বকেয়া $800 মিলিয়ন পরিশোধ না করায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ 60% বেশি কমিয়ে দিয়েছে ভারতের আদানি গ্রুপ। বাংলাদেশের পাওয়ার গ্রিড অপারেটর এ সংক্রান্ত আরও 2 সূত্র রয়টার্সকে তথ্য জানিয়েছে। পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের 1600 মেগাওয়াট ক্ষমতার গোড্ডা প্ল্যান্ট থেকে ঢাকায় বিদ্যুৎ রপ্তানি করা আদানি পাওয়ার আগস্টের শুরুতে সরবরাহ 1400 থেকে 1500 মেগাওয়াট কমিয়ে 700 থেকে 750 মেগাওয়াটে নামিয়ে আনে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সূত্রের তথ্য অনুসারে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তার মতে গত বৃহস্পতিবার সরবরাহ আরও কমিয়ে প্রায় 520 মেগাওয়াটে নামিয়ে আনা হয়। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, আমরা ধীরে ধীরে বকেয়া পরিশোধ করছি এবং কেউ সরবরাহ বন্ধ করলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো বিদ্যুৎ উৎপাদনকারীকে আমাদের জিম্মি করতে দেব না। বিপিডিবি এক কর্মকর্তা বলেন, বকেয়া পরিশোধ ত্বরান্বিত করা এবং গত 7 নভেম্বর আদানি বকেয়া পরিশোধের সময়সীমা তুলে নিলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ক্রমান্বয়ে কমছে। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ আদানির জন্য $170 মিলিয়ন ঋণপত্র খুলেছে এবং অর্থ পরিশোধ ত্বরান্বিত করেছে। আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ হ্রাস এবং ঢাকার পেমেন্টের বিশদ সম্পর্কে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। আদানি পাওয়ারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বকেয়া পরিশোধের বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ থেকে চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ কমানো হয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।